হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঈনুল ইসলাম, সহকারী শিক্ষক, বেনিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। আজকে আমার চ্যানেলের আরেকটি ভিডিও বানানোর জন্য আসলাম। তো আমার চ্যানেলের আমি যে অফলাইন সফটওয়্যার তৈরি করেছি স্কুল ম্যানেজমেন্টের উপর, সেই সফটওয়্যার সম্পর্কিত ভিডিও তৈরি করব, যে এই সফটওয়্যারে প্রমোশন কিভাবে করব, একটা সফটওয়্যার আমি পরবর্তী সালের জন্য কিভাবে ব্যবহার করব সে বিষয়টা আজকের ভিডিও আমি তুলে ধরব। তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে কি আছে। আমার সফটওয়্যারটা আমি কম্পিউটারের আই পার্টিশনে রেখেছি। এগুলো কম্পিউটারের সি ড্রাইভ, ডি, ই, এফ, জি, এইচ, আই, এগুলো ড্রাইভ, পার্টিশন। তো যে আমি আই পার্টিশন, আপনারা যে কোনো পার্টিশনে রাখতে পারেন। আমি আই পার্টিশনে লিখছি স্কুল প্রজেক্ট 2024, এভাবে এর মধ্যে আমি আমার সফটওয়্যারটা রেখে কাজ করেছি। তো যখন এটা আমি প্রমোশন দেব, প্রমোশন দেওয়ার আগে আপনার যাবতীয় ডাটা এন্ট্রি করা থাকা লাগবে, যেমন তার নাম, ঠিকানা, তার সাবজেক্টের নাম্বার, এগুলো এন্ট্রি করার পর তারপর আপনি প্রমোশন দিতে পারেন। তো প্রমোশন দেওয়ার সময় আপনি এখানে আরেকটা ফোল্ডার তৈরি করে নেবেন। স্কুল প্রজেক্ট 2024 লেখা আছে, আপনি ওখানে স্কুল প্রজেক্ট 2025 লিখবেন। এটা কপি করে নিলাম, নিয়ে আরেকটি ফোল্ডার তৈরি করলাম, লিখে এখানে পেস্ট করলাম আগেরটা, যেন অক্ষরগুলো একই হয়। এখন লিখলাম 2025। এখন এর মধ্যে আমার কোনো তো আপাতত কোনো তথ্য নেই। 2024 সালের ওইটা আমি কপি করে এখানে নিয়ে আসব, এবং ছবির ফোল্ডার, এখানে যে ছবির ফোল্ডার ফটো লেখা আছে ক্লাস 6 থেকে 10, এটা সহ এখানে আমি নিয়ে আসবো। ওখানে এটা সহ কপি করলাম। 25 সালের কাট করব না, কপি করে নিয়ে আসবো, পেস্ট করলাম এখানে 25 সালের। এখন আমার 24 সালের তথ্য 24 সালের মধ্যে থেকে গেল। এখন 25 সালের এটা আমি প্রমোশন দিয়ে 25 সালের জন্য নতুনভাবে তৈরি করব। তো এটা আমরা প্রথমে ফটো যেগুলো আছে, ফটো ফোল্ডারটা ওপেন করে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সমস্ত ফটোগুলো আমি ডিলিট করব। কারণ আমি নতুন করে যখন সপ্তম, ষষ্ঠ, সপ্তম, অষ্টমে যে ছাত্রগুলো ভর্তি করাবো তাদের ছবিগুলো এখানে সেভ হবে। আর আগের যে ছবিগুলো 24 সালে আছে ওই ছবিগুলো আমার সফটওয়্যারে অটোমেটিকলি আসবে, আর নতুন যেগুলো আমি করব সেগুলো এখানে থাকবে। তো সব ছবিগুলো আমি ডিলিট করে দেব, প্রত্যেকটা ফোল্ডার ফাঁকা করে দেব, আর এই ফোল্ডারগুলো শুধু থাকবে। এখানে ছবিগুলো নতুন করে যখন আমি সেট আপ দেবো, তথ্য ইম্পোর্ট করব, তখন এগুলোতে ছবি ক্লাস বাই ক্লাস অনুযায়ী থেকে যাবে। আমার পূর্বে সফটওয়্যারে আমার ওই ছবির ফোল্ডারগুলোর নামগুলো চেঞ্জ করা লাগতো। আসলে এখানে এইভাবে করলে আর ছবির নামও চেঞ্জ করতে হবে না, আগে ছবি থাকবে, পরের ছবি থাকবে, সব ছবি থাকবে। এখন 25 সালের আমি আমার সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পর আমি যখন এই সফটওয়্যারটা প্রমোশন দেব, পরের সালের জন্য রেডি করব, তাহলে আমাকে আগে ফলাফলটা বের করে নিতে হবে। ফলাফল বের করে নেওয়ার পর তখন এটা প্রমোশন দিতে হবে। তো ফলাফল বের করতে গেলে ফলাফলে গিয়ে প্রথমে আমাকে রিফ্রেশ বাটন ক্লিক করতে হবে। যেহেতু ফাইনাল পরীক্ষার জন্য আমি ফলাফল বের করব, সেহেতু আমাকে প্রথমে রিফ্রেশ বাটন একবার ক্লিক করতে হবে, করে প্রত্যেকটা ক্লাসের রেজাল্ট আমি বের করতে হবে। তো প্রথমে আমি রিফ্রেশ ক্লিক করলাম, রিফ্রেশ দিলাম, দেওয়ার পর আমার রেজাল্ট রেডি হয়ে গেছে। এখন যদি আমি ষষ্ঠতে ক্লিক করি তাহলে ষষ্ঠের রেজাল্টটা আমার এখানে চলে আসছে। এখন আমি যদি সিরিয়াল নাম্বার দিই
দেখেন ষষ্ঠের যে রোল নাম্বার 4 ছিল তার 1 হয়ে গেছে, তার রেজাল্টটা, তার নাম্বার এখানে চলে আসছে। আর বাকি যে কেউ পরীক্ষা দেয়নি বা ইয়া হয়েছে তাদের নামগুলো এখানে আসেনি। আগে এই সমস্যাটা হতো, এখন এই সমস্যাটা হয় না। এবং এখানে শ্রেণীটাও আপনাকে লিখতে হবে না, কারণ এটা যদি আমি প্রিন্ট করি, কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে পারবো, এক পাতা প্রিন্ট করে বের করতে পারবো। আর যদি ক্লিয়ার করে দিই, আমি যদি এখন সপ্তমে ক্লিক করি, তাহলে এখানে শ্রেণীটাও অটোমেটিকলি চলে আসবে। এবং নতুন সিরিয়াল নাম্বার দিই, দেখেন যে রোল নাম্বার যার 5 ছিল তার 1 হয়ে গেছে সপ্তমে, আর 1 ছিল যার, তার একদম 6 হয়ে গেছে। ক্লিয়ার করলাম। আর যদি অষ্টমে ক্লিক করি, এখানে অষ্টম শ্রেণীটা অটোমেটিকলি চলে আসবে। সিরিয়াল নাম্বার দিলাম, দুই রুল সিরিয়াল নাম্বার। তো এভাবে রেজাল্টগুলো সব ক্লাসের বের করার পর আমি এটা সেভ দেব। রিফ্রেশ করার পর আমি রেজাল্টগুলো বের করে সেভ দেব, দিয়ে মেনুতে যাব, যাওয়ার পর সেটিং আছে, সেটিংয়ে যাব। সেটিংয়ে যে স্ক্রল বাটন, মাউসের স্ক্রল বাটন টানলো নিচে আসবে। নিচে আসলে দেখুন যে একটা বাটন এখানে লেখা আছে প্রমোশন বা নাম্বার ডিলিট করতে, নিচের বাটনে ক্লিক করুন, অপ্রয়োজনে ক্লিক করবেন না। তো এটা যদি আমি প্রমোশন করতে চাই, এখানে দুইটা অপশান আছে। এটা শুধুমাত্র নাম্বার ডিলিট এই জন্য করছি, কারণ আমরা যদি এটা প্রথম সাময়িক পরীক্ষার জন্য ইউজ করে থাকি, তাহলে দ্বিতীয় পরীক্ষার সময় আবার নাম্বারগুলো, প্রথম সাময়িকের নাম্বারগুলো ডিলিট করে দ্বিতীয় সাময়িকের জন্য আমাকে ইউজ করতে হবে। সেহেতু শুধু নাম্বার ডিলিট করার অপশানটা এখানে রাখছি। এটা প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক বা প্রথম সাময়িক যে রেজাল্ট করার পর আমি ফাইনাল পরীক্ষার জন্য তখন এই নাম্বার, শুধু নাম্বার ডিলিট করে আবার ফাইনাল নাম্বার ইনপুট করে এটা বার করতে পারবো। তো এখানে তো আমরা তা করব না, আমরা প্রমোশন দেব। সেহেতু প্রমোশন বাটন এখানে 1 যদি আমি ক্লিক করি, এখানে একটা মেসেজ আসবে, আর ইউ শিওর টু প্রমোশন 9 to 10, ইয়েস, তাহলে এটা প্রমোশন হয়ে যাবে। এটা প্রমোশন হয়ে গেছে। 2 নাম্বার যদি আমি ক্লিক করি, আর ইউ শিওর টু প্রমোশন 8 to 9, ইয়েস, এটা প্রমোশন হয়েছে। মোট 4টা বাটন আছে, 4বার ক্লিক করলে 4টা ক্লাসের প্রমোশন হয়ে যাবে। 6-এর তো প্রমোশনের দরকার নেই, 6 ফাঁকা হয়ে যাবে। 6-এ এখন নতুন করে ছাত্র আমরা ভর্তি করতে পারবো। প্রমোশন হয়ে গেছে, এখন এটা একটু সেভ দেব, দিয়ে আমরা মেনুতে যাব। মেনুতে যেয়ে এখন যদি আমরা দেখি ষষ্ঠের তথ্য নাই, ফাঁকা। ষষ্ঠের তথ্যগুলো সপ্তমে চলে গেছে। আমি যে সপ্তমে দেখি, সপ্তমে চলে গেছে এবং রেজাল্ট হয়ে চলে গেছে। এখন আমি ষষ্ঠে নতুন করে ছাত্র ভর্তি করাতে পারবো। এখানে কোনো ছাত্র নাই, ফাঁকা, একদম ফাঁকা। আবার সপ্তমে যদি আমি দেখি, সপ্তমের ষষ্ঠের যে ছাত্রগুলো সেগুলো সপ্তমে চলে আসছে, ছবি সহ চলে আসবে, কোনো সমস্যা না। এভাবে আপনার এখন এই সফটওয়্যারটা পরের সালের জন্য একদম রেডি। পরের সালের জন্য এই সফটওয়্যারটা একদম রেডি। এটা পরের সালের জন্য আপনি আদায় করতে পারেন। এখানে ফি আদায় কোনো ছাত্রছাত্রী কেউ নাই, সব ফাঁকা, প্রত্যেকটা ক্লাস ফাঁকা। এখন নতুন করে যখন আপনি সপ্তমের ভর্তি তাহলে ফি নেবেন, তখন নতুন করে এখানে জমা হবে। তো প্রমোশন খুব সহজ, খুব ইজি, কারণ আমি প্রথমে আপনাদের বলছি যে এখানে আপনি ফোল্ডার তৈরি করে নেবেন। তারপরের সালের জন্য যদি 26 সালের জন্য করেন, 26 সালের এখানে লিখে 2026 ফোল্ডার তৈরি করে 25 সাল থেকে এটা কপি করবেন, করে 26 সালে নিয়ে যায় পেস্ট করবেন, করে সেখানে প্রমোশন দিয়ে ওটা 26 সালের জন্য আবার রেডি করবেন। এভাবে প্রত্যেকটা সালের তথ্য আপনার থেকে যাবে এবং পরবর্তী সালের জন্য এই সফটওয়্যারটা রেডি হয়ে যাবে। আর প্রমোশন দেওয়াটা খুবই ইজি ব্যাপার। আপনাকে প্রথমে ফলাফল শিটে যে ফলাফলটা আপনি বের করে নিতে হবে। আর ফাইনাল পরীক্ষার ফলাফল বের করতে হলে আপনাকে বলা হয়েছে যে রিফ্রেশ বাটন ক্লিক করে ফাইনাল পরীক্ষার
রেজাল্টটা বের করবেন। তো রিফ্রেশ বাটন ক্লিক করে আমি ফলাফল বের করছি, করে এগুলোতে ক্লিক করবেন। ষষ্ঠতে কোনো তথ্য নাই, সপ্তমে তথ্য আছে, শুধু তথ্য আসবে। নাম্বার যদি এন্ট্রি করেন নাম্বার চলে আসছে। ক্লাসের নাম অটোমেটিক চেঞ্জ হবে, শুধু আপনাকে পরীক্ষার নাম আর সালটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করে আপনি রেজাল্ট বের করতে পারেন। রেজাল্ট বের করার পর প্রমোশন সেভ দিয়ে নেবেন, দিয়ে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যেয়ে প্রমোশন বাটনে ক্লিক করে যে প্রমোশন 1 2 3 4 চারটা বাটন আছে, চারবার ক্লিক করে ইয়েস দিবেন, আপনার প্রমোশন হয়ে যাবে এবং এটা পরবর্তী সালের জন্য আপনার জন্য রেডি হয়ে যাবে। তো এটা খুব ইজি ব্যাপার। একবার যদি আপনি এটা করেন তাহলে পরবর্তীতে এটা আপনার কাছে খুব ইজি হবে। আর কপি করে যখন আপনি প্রমোশন করাবেন, যেমন এখানে 24 সাল থেকে প্রমোশন করানোর জন্য আপনি কপি করে 25 সালে নিয়ে প্রমোশন করতে যায়, কোনো একটা ভুল কিছু হয়ে গেছে, কেটে ফেলে দেন, গোটাই কেটে ফেলে দেন। এই সফটওয়্যার কেটে ফেলে আবার কপি করে নিয়ে আসেন। আপনার তো আছেই, 24 সালের মধ্যে আপনার সব কিছু রেডি হয়ে আছে। আবার কপি করে নিয়ে আসি, যেটা ভুল করছেন সেটা জানে না হয়, আবার করেন। আমার কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে, যে এটা ফাইল আপনি প্রমোশন করতে ভুল করছেন, সমস্যা নয়, এক কেটে ফেলে দেন, এক ডিলিট করে দেন, এভাবে ডিলিট করে দেন। দিয়ে আবার আবার এখান থেকে 24 সাল থেকে আপনি কপি করে নিয়ে এসে আবার প্রমোশন দেন। বারবার আপনি করতে পারবেন, সমস্যা নাই। তো এইগুলো আজকে আমার প্রমোশন কিভাবে করাবেন সফটওয়্যারে সে বিষয়ে। আর পরবর্তী আরও এই সফটওয়্যার সম্পর্কিত আরও কিছু ভিডিও তৈরি করব ছোট ছোট কাজ অনুযায়ী। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।